সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদকে ঘিরে আজকে আমি করছি আমার বেডরুমের ছোট্ট একটা মেকওভার, যাতে ঘরে একটা দারুণ উৎসবের ভাইব চলে আসে। আর যেহেতু ঈদ, তাই ঘর গোছানোর পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করব আমার ঈদের স্পেশাল ড্রেসটাও। ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঘর গোছানো আর ঈদের টুকিটাকি সব প্রস্তুতি নিয়ে সাজানো হয়েছে আজকের পুরো ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে টুনাটুনির সংসার থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে আমি ঈদকে ঘিরে একটু আমার বেডরুমটা মেকওভার করেছি, সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। যেহেতু বেডরুমটা একটু মেকওভার করব, তাই প্রথমে আমি রুমের চারিদিকে যে ঝুলগুলো ছিল সেগুলো একটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। যদিও রুমের কিন্তু তেমন একটা ঝুল হয় নাই, তারপর যতটুকু ছিল হালকা হালকা একটু পরিষ্কার করে নিয়েছি। তারপরে রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। যেহেতু রুমে ঝুল ঝাড়ু দেওয়া হয়েছে, তাই তো রুমটা ঝাড়ু দেওয়াই লাগবে, কারণ চারিদিকে টুকটাক অনেক ময়লাই পড়েছে। যাই হোক, রুমটা ঝাড়ু দিয়ে এবার চলে যাব বিছানার চাদরটা উঠিয়ে নিতে। আজকে আমি একটু বেডরুমে নতুন একটা চাদর বিছিয়ে দেব, এই জন্যই প্রথমে চাদরটা উঠিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এখানে পর্দাটা চেঞ্জ করে নিব। পর্দাটা চেঞ্জ করার আগে পর্দাগুলো আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছিলাম। যেহেতু পর্দাগুলো নতুন কিনেছি, তাই ভাবলাম আজকে ঈদকে ঘিরে বেডরুমটা একটু সুন্দর করে সাজিয়ে নিই। তাই যেই ভাবনা সেই কাজ। চলে এসেছি পর্দাগুলো সুন্দর করে লাগিয়ে নিতে। আগে যে পর্দাগুলো ছিল সেগুলো কিন্তু খুলে নিয়েছি। এবার নতুন যে পর্দাগুলো সেটা লাগিয়ে নিব। পর্দাগুলো চেঞ্জ করার সময় আমার ফোনে একটু ডিস্টার্ব দিচ্ছিল, যার কারণে একবার অন্ধকার আসছিল, একবার আলো আসছিল। আপনারা সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এদিকে কিন্তু আমি পর্দাগুলো লাগিয়ে নিয়েছি। দুইটা পর্দার মাঝখানে আমি এক কালারের পর্দাটা দিয়েছি। এটা লাগানোর পরে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। জানালার পর্দাগুলো লাগিয়ে এবার চলে যাব বিছানার চাদরটা বিছিয়ে নেওয়ার জন্য। এই চাদরটাই নতুন কেনা হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে, সেটাই এখন বিছিয়ে নিব। যাই হোক, বিছানার চাদরটা পারতে পারতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানার চাদরটা ভালো করে পেরে নিয়েছি। বিছানার চাদরটা ভালো করে বিছিয়ে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। এবার চলে এসেছি বালিশের কভারগুলো পরিয়ে নেওয়ার জন্য। এই বালিশের কভার কিন্তু অনেক বড় ছিল। কেনার সময় ভাবিনি এই চাদরগুলো এতটা বড় হবে। অন্যান্য চাদরের তুলনায় এই চাদরটা অনেক বড়, তার সাথে বালিশের কভারগুলোও কিন্তু অনেক বড়। এমনিতে আমার বালিশগুলো কিন্তু একটু তুলনামূলকভাবে বড়, তারপরেও কিন্তু এই কভারগুলো তার থেকেও অনেক বড়। আমার না ঘর গোছাতে ভীষণ ভালো লাগে। অনেকেই হয়তো এটাকে একটা কাজ মনে করেন, কিন্তু আমার কাছে এটা একটা থেরাপির মতো। চারপাশের ঘরবাড়িটা যখন একদম পরিপাটি আর গোছানো থাকে, তখন দেখতে তো ভালোই লাগেই, তার চেয়ে বড় কথা আমার মনের ভেতর অন্যরকম একটা শান্তি কাজ করে। যেন সারাদিনের সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। ঘর সুন্দর থাকলে মনটাও কেমন যেন ফুরফুরে থাকে। যাই হোক, এদিকে আমি বালিশের কভার দুটো পরিয়ে নিয়েছি, তারপর সুন্দর করে বালিশ দুটো সাজিয়ে নিয়েছি। এরপরে কুশন বালিশ দুটো দিয়ে নিব। মাশাআল্লাহ, এই ব্লু কালারের বিছানা চাদরের সাথে আমার এই হোয়াইট কালারের কুশন বালিশ দুটো দেওয়ার পরে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তবে ভিডিওর থেকে সামনাসামনি বেশি সুন্দর। এই বিছানার চাদরটা পাড়ার পরে ভিডিওতে যতটা সুন্দর আসতেছে, বাস্তবে তার থেকে অনেক সুন্দর। যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে চলে এসেছি ওয়ার্ড্রপটা গুছিয়ে নেওয়ার জন্য। আপনারা হয়তো
আমার আগের ভিডিওতে খেয়াল করেছেন আমি ওয়ার্ড্রপের উপর যে কাপড়টা ছিল সেটা কিন্তু উঠিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। সেই কাপড়টাই এখন বিছিয়ে নিয়েছি। আমি চেষ্টা করি যেহেতু ওয়ার্ড্রপের উপর সাদা কাপড় পেরেছি তাই সপ্তাহে একদিন করে উঠিয়ে পরিষ্কার করে নিতে। এবার ওয়ার্ড্রপের পর রাখা সব জিনিসগুলো সাজিয়ে নিয়েছি। তার সাথে এখানে একটা বিড়াল ছানাও সাজিয়ে নিয়েছি। এই বিড়াল ছানাটা কিন্তু যমুনা ফিউচার পার্ক থেকে কেনা হয়েছিল। মাশাআল্লাহ, এই বিড়ালটা কিন্তু বেশ সুন্দর। দেখতে যেমন সুন্দর, তারপর ব্যাটারি সিস্টেম আছে, এটাকে টিপলে অনেক সুন্দর বিড়ালের ডাক ডাকে। যাই হোক, এদিকে ওয়ার্ড্রপটা গুছিয়ে তারপর আমার হাজব্যান্ডের যে পড়ার টেবিলটা ছিল সেটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। তারপরে পুরো রুমটা ভালো করে মুছে নিব। যেহেতু কালকে ঈদ তাই আজকে পুরো রুমটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মপ দিয়ে তো রোজই মোছা হয়, কিন্তু আজকে ভাবলাম একটু কষ্ট হলেও পুরো ঘরটা হাত দিয়ে ভালো করে মুছে নিই। রুমটা ভালো করে মুছে ফ্যানটা চালু করে দিয়েছিলাম। আর এই যে চলে এলো আমার রুমের ফাইনাল লুক। মাশাআল্লাহ, ঘরটা কিন্তু এখন দেখতে অনেক বেশি সুন্দর আর ফ্রেশ লাগছে। নিজের হাতে গোছানোর পর ঘরের এই রূপটা দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। আমার এই ঈদের ছোট্ট মেকওভার আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম। যাই হোক, বেডরুমের মেকওভার করে ফাইনাল লুকটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিয়েছি। এরপরে চলে যাব দুপুরের রান্নার আয়োজনে। আজকে যেহেতু বেডরুমটা মেকওভার করেছি, অনেক কাজই করা হয়েছে। বেডরুমের সাথে সাথেই গেস্ট রুমটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা কিন্তু অফিস কেনে। এই কারণে আজকে দুপুরে তেমন কিছু আয়োজন করব না। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর আমি কিভাবে ভাতের মাড়টা গালি সেটাও কিন্তু আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আমার মতো কে কে আছেন এভাবে ঢাকনার সাথে ক্লিপ লাগিয়ে ভাতের মাড় গেলে থাকেন? আমি তো সবসময় এভাবেই সহজেই ভাতের মাড়গুলো গেলে থাকি। যাই হোক, ভাতটা নামিয়ে এদিকে চলে এসেছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আজকে আমি একটু পাঙ্গাস মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করব, যার কারণে পাঙ্গাস মাছটা এখানে ভেজে নিচ্ছিলাম। আর আমি কিন্তু সব কিছু কাটাকাটি করে তারপরে রান্না করতে এসেছি। আমি কিন্তু সব সময় চেষ্টা করি রান্নার আগে সব কাটাকাটি করে তারপর রান্না করতে। এভাবে যদি সব কাটাকাটি করে তারপর রান্না করতে আসি তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এমনকি আপনি রান্না বসিয়েও পাশে টুকটাক কাজ থাকলে সেগুলোও করে নিতে পারবেন। যাই হোক, এদিকে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, তার মধ্যে একটু মশলা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে এর মধ্যে কেটে রাখা আলু আর একটু কচুর ছড়া দিয়ে নিয়েছি। কয়েকটা কচুর ছড়া ছিল তাই ভাবলাম আলুর সাথে দিয়ে দিই, এটা ভালো লাগবে। যাই হোক, এবার কিন্তু এই আলু আর কচুর ছড়াটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো যতক্ষণ না এই ঝোলের পানিটা বলক আসে। কিছুক্ষণের মধ্যেই ঝোলের পানিতে বলক চলে এসেছে। এবার আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। এভাবে বেগুন রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবেও রান্না করি, আবার যখন আলুগুলো কষাই তখন কিন্তু আলুর সাথে বেগুনগুলো কষিয়ে রান্না করি। দুইভাবেই রান্না করে থাকি, যখন যেভাবে ইচ্ছা করে। যাই হোক, এরপরে কিছুক্ষণ নাড়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ জাল করলে আমার তরকারিটা কিন্তু একদম রান্না হয়ে যাবে। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিব। মাশাআল্লাহ, তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এমনি থেকে আমার হাজবেন্ড কিন্তু সবজি মাছ এই তরকারিগুলো খেতে অনেক পছন্দ করে। যাই হোক, এবার চলে এসেছি আমার ঈদের ড্রেসটা আপনাদেরকে দেখানোর জন্য। তবে এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও না, এটা কিন্তু আগের দিনের ভিডিও করা ছিল। তাই ভাবলাম যেহেতু কালকেই ঈদ, তাই আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করে দিই। তাই এই ভিডিওর সাথে আপনাদের এটা শেয়ার করে দিচ্ছি। এই ড্রেসটা কিন্তু আড়ং থেকে নেওয়া হয়েছিল। আমার মেহমান এসেছিল, আমার বোন কিন্তু আমাকে ঈদের এই ড্রেসটা গিফট করেছিল আড়ং থেকে। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল। সেম দুইটা ড্রেস নেওয়া হয়েছিল, একটা আমার জন্য একটা আমার বোনের জন্য। তার সাথে আমার হাজব্যান্ডের জন্য একটা জুতা নেওয়া হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড জুতাটা পাওয়ার সাথে সাথে ইউজ করতেছে, যার কারণে আপনাদের মাঝে একটু দেখাতে পারলাম না। এই কারণে শুধু আমার ড্রেসটাই দেখিয়ে দিচ্ছিলাম। মাশাআল্লাহ, ভিডিওর থেকে বাস্তবে ড্রেসের কালারটা অনেক বেশি সুন্দর। ভিডিওতে কেন জানি আসল কালারটা বোঝাই যাচ্ছিল না। যাই হোক, আমি ড্রেসটা প্রথমে খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ড্রেসের কিন্তু চারপাশে অনেক সুন্দর হাতের কাজ আছে, তারপরে হাতায়ও অনেক কাজ আছে। এবার ওড়নাটাও একটু দেখিয়ে দিলাম। ওড়নার দুই সাইডে কিন্তু টার্সেল দেয়া আছে।
এবং ড্রেসের সালোয়ারটা কিন্তু প্লাজো সিস্টেম ছিল। প্লাজোর নিচের দিকে কিন্তু অনেকটা কাজ করা ছিল, সেটাই আপনাদেরকে হাত দিয়ে একটু একটু দেখিয়ে দিচ্ছিলাম। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। যাই হোক, এখানে কিন্তু সবগুলো খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আমার ড্রেসটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানিয়ে যাবেন। এরপরে কিন্তু একদম কাছ থেকে আপনাদের ড্রেসের যে কাজগুলো ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছিলাম। যাই হোক, দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।